তো শুভ সন্ধ্যা। মেয়েকে নিয়ে এখন ডান্সের ক্লাসে এসেছি। তো মেয়েকে তো ভেতরে ভরে দিয়েছি, এখানেও শব্দ করছে, আমি নিচে চলে যাই। তো মেয়েকে ডান্সের ক্লাসে ভরে দিয়েছি, ওখানে দিয়ে আমি এখন একটু যাব মার্কেটে। তো মার্কেটে একটু দরকার আছে, তো চলো মার্কেটে যাই একটু। এটা হচ্ছে ডান্সের ক্লাসের গেট, এখান দিয়ে ঢুকতে হয়। তো এই যে মার্কেটে এসেছিলাম, এটা একটা শোরুম আর কি। তো আগে কিছু জিনিস নেওয়া হয়েছিল শোরুম থেকে, তো ওটারই পয়সা পেমেন্ট করতে মানে মোবাইল থেকে হয়ে যায়, তো একটু প্রবলেম হচ্ছিল আপডেটের জন্য, তো ওটা আমি পারছিলাম না, তার জন্য এসেছিলাম। তো কাজটা হয়ে গেল। তো চলো এখন একটু সবজি মার্কেট এখানে কোথায় দেখাই একটু। Best would be to do it from the center valley. স্কুল থেকে এসেই চলে গেছে আবার ডান্সের ক্লাসে। 6:45 এসেছিল স্কুল থেকে, এসে 15 মিনিটের ভেতরে রেডি হয়ে তারপরে আবার ডান্স করে এলো। এসে স্কুলে লেখা করতে বসে গেছে। তো ওর হচ্ছে অঙ্ক কপিটা হারিয়ে গেছে স্কুল থেকে, আর ঘরে ঘুরিয়ে আনেনি অঙ্ক খাতাটা। তো এখন আবার নতুন খাতার মধ্যে कोई बच्चा का साथ में चला गया। তো এখন আবার নতুন কপি এনে দিয়েছি, ওই কপির মধ্যে অন্য বাচ্চার থেকে হোয়াটসঅ্যাপে পড়া এনে তারপর আগের লেখাগুলি আবার লিখছে। ডবল ডবল করে কষ্ট। আর খাবার দাবার আজকে তো স্কুল থেকে এসে খাওয়া হয়নি। তো স্কুল থেকে এসে একটুখানি মানে নামমাত্র কেক খেয়ে চলে গেছে ডান্স করতে। তো ডান্স করে এসে আবার সকালে টিফিনের জন্য করেছিলাম ধোসা, 2 পিস ছিল ধোসা, চাটনি দিয়ে খেয়েছে, আর ডিম টোস্ট করে দিয়েছিলাম, খেয়েছে। এখন আবার ওর পাপা দুধ গরম করে দিয়েছে। আমি মাছ কাটছিলাম, তার জন্য হাত খালি ছিল না, তাই ওর পাপা দুধটা দিয়েছে ওকে, খেয়ে এখন লিখছে আর কি। তো মাছ তো রান্না করবে আমার সোনা বাবু, যে খাবে না মাছ। কি দিয়ে ভাত খাবে বলো? ডাল আর মাছ ভাজা দিয়ে খাবে? माछ नहीं खाएगा, कैसे खाएगा बोलो? মাছের নাম শুনতেই পারে না। তো চলো রান্নাটা বসাই গিয়ে। আজকে কম্বল কাচা হয়েছে, এই যে এর ভেতরে কিন্তু কম্বল আছে। তো গরমের দিনেও 2-3 বার ধোয়া হয়েছে, এখন আবার ঠান্ডা ঢুকতেই আবার একবার ধুয়ে দিলাম। এটা খুব একটা বড় না বললেও বড়। তো ছোটো মেয়ের তো এই যে দেখো কত বড় কম্বলটা, ছোটো মেয়ের তো সারা বছরই কম্বল লাগে, এত যে গরম পড়ে কম্বল লাগবেই লাগবে, তার জন্য আবারও ধুয়ে দিলাম। এখন এটা এমনি সারাদিন ইউজ করার জন্য রাখবো, বেশি ঠান্ডা পড়লে তো আরও একটা ইউজ করা হচ্ছে। আর এই যে মাছ আনা হয়েছে, মেয়েকে নিয়ে গেছিলাম ডান্সের ক্লাসে, এই তো মাছ নিয়ে এসেছি। দেখো আমাদের এখানের মাছের অবস্থা, গুয়াহাটির মার্কেটের, গুয়াহাটি এত বড় মার্কেট, মানে থাকি হচ্ছে আমরা গুয়াহাটির আউটসাইডে,
তার জন্য মাছ টাছ একটু প্রবলেম হয়ে যায়। তো এই যে এখানে হচ্ছে পাবদা মাছ, এই যে বড় মাছ তো আমি খাই না, তার জন্য আর আনা হয় না। বড় মাছটা খুবই কম আনি, আর যেদিন বড় মাছ আনি সেদিন আর আমি খেতে পারি না, ওর পাপাকে রান্না করে দিই। তো এর জন্য ছোটো মতো মাছই আনা হয়। তো এখন মাছটা ভেজে নেব। তো চলো আমি মাছটা ভেজে নিই, ভেজে আবার দেখাবো। এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেওয়া হয়েছে। এখানে মেয়ের জন্য ডিম টোস্ট করেছিলাম, ওই যে ডিমের একটু লেগে আছে। তো দুপুরের আছে হচ্ছে ডাল আছে, আর দুপুরবেলা আমরা আলু সেদ্ধ করে ডিম দিয়ে মাখা করে আর ডাল খেয়েছি। ওর পাপা আর আমি, মেয়ে তো ভাত খাইনি। তো এখন মাছটা করব। তো চলো মাছটা ভেজে আবার কথা বলছি। আর এই যে একটু ভালো আছে, এটা সাথেরই দুটো এনেছিলাম। তো এটা কেমন যেন একটা ফ্রিজের মানে ঠান্ডা এরকম হয়ে গেছে। তো ফুলকপি কাটবো, আলু একটা নিয়েছি, আলু কাটবো, আর টমেটো, কাঁচা পাকা লঙ্কা সব কেটে নিয়ে দেবো। ए बाबू लेट किंतु कंप्लीट करो सब। नहीं बेटा लिख लो, कंप्लीट करने से तो अच्छा रहेगा ना। ध्यान रखोगे, छोटो मानुष। पूरा आसाम, नागालैंड, मणिपुर सबका राजधानी है दिल्ली। দেখো মাছটা ভেজে নিয়েছি, এই যে পাবদা মাছ, আর এই যে হচ্ছে ছোট মাছ। আমি চিনি না মাছ চিনি না। এই যে দেখো, তো এই মাছটা এখন রান্না করব না আজকে, তো এখন তো রাত্র করে আর রান্না করব না। দু রকমের মাছ, এটা রেখে দেব, আর এটা হচ্ছে এখন রান্না করব। তো এই যে ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিয়েছি, ফুলকপির যে একটা গ্যাস হয় গ্যাসটা ফেলে দিয়েছি, আলুটাও একটু ভাপ দিয়েছি, আর হচ্ছে এখানে নুন হলুদ নিয়েছি, আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ রসুন আদা কাঁচা পাকা লঙ্কা টমেটো একসাথে মানে এই যে আধ ভাঙা করে পেস্ট করে নিয়েছি। আর হচ্ছে এখানে জিরে আছে, জিরেটা আলাদাভাবে রেখেছি। আর দিয়ে দেবো হচ্ছে এখন গোটা জিরে। তেলটা বেশি গরম হয়ে গেছে, দিয়ে দেবো আস্তে আস্তে, ভাজবো এখন। আলু কম দিয়েছি, কেউ খেতে চায় না। এটাও এখন দিয়ে একটু ভালো লাগে। তো এই যে এখানে কষানো হয়ে গেছে মশলাটা, এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। আবার এর মধ্যে মেয়ের জন্য একটা ডিম টোস্ট করে নিয়েছি। মেয়ে তো কোনো মাছই খাবে না, তো এই যে দেখো মেয়ের জন্য একটা ডিম টোস্ট করে নিয়েছি। তো মেয়েকে ডাল দিয়ে মেখে দেব, আর ডিম টোস্ট দিয়ে দেখো ভাজাটা তুলে আবার ডিমটা টোস্ট করেছি। অনেকটাই তেল মানে থালার মধ্যে লেগে গেছে, এই দেখো তেলটা আমি বেশি করে দিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দেব গরম জল করে নিয়েছি। আমি সবসময় কড়াইয়ের মধ্যে তরকারিতে গরম জল দিয়েই রান্না করি। ইন্ডাকশনের মধ্যে করে নিই গরম জলটা। তো
কপিটা আর একটু সেদ্ধ হবে, আলুটা তো সেদ্ধ হয়ে গেছে ভালো করে একদম, তো কপিটা একটু কম সেদ্ধ হয়েছে, তো একটু ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে কপিটা সেদ্ধ করে তারপরে মাছটা দেব, তা না হলে এখন যদি মাছটা দিয়ে দিই অনেকটাই নরম হয়ে যাবে মাছটা। তো একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে কপিটা দেবো। ততক্ষণ আমি কি বলে ধনেপাতা কেটে নিই। আর দেখো তেলটা কি অবস্থা। তো এই যে আমার মাছের তরকারিটা হয়ে গেছে। তো তোমরা কে কে পাবদা মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে রান্না করে খাও কমেন্টে একটু জানিও। তো ধনেপাতা দিয়ে দিলাম, পরে এটা নামাবো কড়াই থেকে। মেয়ে ঘুমিয়ে যাচ্ছে, মেয়েকে আগে ভাত দিয়ে দিই। তো এইভাবে এখন একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব, মেয়েকে খাবারটা দিয়ে তারপরে হচ্ছে আমি কড়াইটা খালি করব। মেয়ের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি এখন। কতটা ডাল রয়েছে, ডালটা এখন সব ফেলতে হবে, আর কেউ খাবে না। কেউ মানে এখন তো আর মেজো মেয়ে নেই, বাসি জিনিস কেউ খেতে চায় না। ওর পাপাও চলে যাবে, কালকে অফিস আছে। এই যে ভাত মাখছি তো আমি। চলো মেয়েকে ভাতটা দিয়ে দিই, 5 ফোড়ন বেছে না দিলে খাবে না। আর ওর পাপারও খাওয়া হয়ে গেছে। তো এখন আমি কাপড়টা গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে সব কাজটা সারবো। কতগুলি কাপড় ভাজ না করলে, গুছিয়ে না রাখলে এভাবেই আবার জ্যাম হয়ে থাকবে। তো এখন সব এগুলি চেয়ারের কাভার টাভার সব কাঁচা হয়েছে, যেহেতু 1 মাস পুজো করিনি, একটা ওষুধ ছিল। তো সব বিছনা তো রোজই কাঁচা ধোয়া হয়। ওই চেয়ারের কাভার টাভার, পর্দা এসব সব কাঁচা হয়েছে। তো অনেকটাই কাপড় জমে গেছে। এখনো রান্নাঘরের কাজ পড়ে আছে, এগুলি গুছিয়ে রেখে তারপরে যাবো রান্নাঘরের এঁঠো বাসন ধুবো, গ্যাস মুছবো, তারপরে আমি নিজে খাবো। কাপড় গোছানো হয়ে গেছে, এখন আমি যাব রান্নাঘরে, রান্নাঘর পরিষ্কার করব। তো এইগুলো এইভাবে এখানে বিছানার থাকবে, এখানে তো কেউ ঘুমাবে না রাত্রেবেলা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো।
সবাই একটু পাশে থেকো, আর লাইক দিয়ে প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা ভিডিওর সাথে কালকে আবার আসবো। তো টাটা, বাবাই, গুড নাইট।